নানা কায়দায় নানাভাবে অপপ্রচার দিয়ে আপনি সত্য লুকানোর চেষ্টা করবেন। আমরা বলতে চাই যে সত্য তথ্য উদ্ঘাটন, আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে, প্রশাসনকে বলেছি মিটফোর্ডের ঘটনায় সত্য তথ্য উদ্ঘাটন করে তাদেরকে ধরুন। বন্ধুরা, একটা প্রশ্ন, একটা বড় ধরনের প্রশ্ন, যে বুধবারের দিন ঘটনা ভাইরাল হলো কি করে শুক্রবার? এটা কারা ধারণ করেছেন? এটা কারা এই কাজ করছেন? এটা নিশ্চয়ই রাষ্ট্রের অত্যন্ত গভীরে অথবা এমন ব্যক্তিরা করছেন যাদের সাথে আন্তর্জাতিক কোন শক্তির সম্পর্ক রয়েছে। 5ই আগস্টের পর একটি ইসলামী দলের নেতা বলেছেন, আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দেব, আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করব। আমরা কি সেইটার কি আলামত দেখছি? আমরা জানি ওদের কাছে অনেক টাকা আছে, পয়সা আছে। আপনারা কোথায় কি করছেন এইটা তো অজানা থাকবে না। যুবদলের সভাপতি মুন্না আব্দুল মোনায়েম বলেছে, যাদেরকে ওখানে উন্মত্ত ভাবে, সেখানে যে হৃদয় বিদারক ঘটনা, যে নির্মম ভাবে সাগরকে হত্যা করা হলো, ভিডিওতে যাদের ছবি দেখা গেছে তাদের অনেকের নাম আপনার মামলায় এজাহারের মধ্যে নেই, তাদের নামে আসামি করা হয়। বিষয়টা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিষয়টা তো অত্যন্ত গভীর। আজকে তাবেদার শক্তি নতুন ভাবে এই দেশে তৈরি হচ্ছে, টার্গেট জাতীয়তাবাদী শক্তি, টার্গেট তারেক রহমান। এই কারণে এত অপপ্রচার। আমরা যদি দেখতাম এই ঘটনায় বিএনপি নির্বিকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি চুপচাপ, কিন্তু ঘটনার সময় থেকে তার নিন্দা, তার প্রতিবাদ এবং আসামিদেরকে ধরার জন্য তার যে আকুলতা, তার যে নির্দেশ, আমরা প্রতি মুহূর্তে প্রতি সময়ে আমরা সেটা দেখছি। এইটা তার টার্গেট হওয়ার কারণ কি জানেন? তার টার্গেট হওয়ার কারণ যে 10,000 মাইল দূর থেকে তিনি আজকে 5-6 বছর, তিনি যেদিন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই দেশের সাধারণ মানুষকে সংগঠিত করেছে। গ্রামাঞ্চল থেকে শহর, শহর থেকে জাতীয় পর্যায় পর্যন্ত মানুষকে এদেশের সাধারণ মানুষকে তিনি সংগঠিত করেছেন। এই কারণে যত হিংসা কয়েকটি রাজনৈতিক দল, এই কারণেই যত প্রতিহিংসা। বন্ধুরা আমার, এদেশের বিশাল ইসলামী জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী একটা বিরাট সমর্থন বিএনপির প্রতি। কারণ বিএনপির, ওই যে আগেই বললাম, তাদের যে অবদান, এটিকে খণ্ডিত করার জন্য একটি আন্তর্জাতিক চক্রান্ত তো রয়েছে। সেইখানে পা দিয়েছেন দুই একটি ইসলামী দল। এর মধ্যে একটা ইসলামী দল আমরা জানি যে এরা যুগ যুগ ধরে, এরা আওয়ামী লীগ পন্থী, এরা পার্শ্ববর্তী দেশের পন্থী, তারাই সবচেয়ে সত্য। এরাই ইউটিউবে বিভিন্ন ঘটনা এবং প্রোপাগান্ডা চালাচ্ছে, এরা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করছে এবং ক্রিয়েট করে তারা ছড়াচ্ছে। এবং কারা করছেন? তারা ফেসবুকে দিকে বেদম ভাবে মোবাইল চুরির অভিযোগে হত্যা করা হয়। এই মব কালচার তো তৈরি করেছে তারা, যারা আজকে এই অপপ্রচার করছেন তারেক রহমানের বিরুদ্ধে। তারপরে তাদের তৈরি মব কালচারে জাতীয়তাবাদী ছাত্র দলের সাম্য, তিনি এই বিশ্ববিদ্যালয়ের ধারে, তাকে হত্যা করা হলো।